দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরিমাণ দর্শন বেড়ে চলেছে এবং সেই বিষয় নিয়ে আমরা আজ আরটিভির একটি নিউজ দেখে আসব। সেখানে অজু শেখানোর ছলে শিশুকে দর্শনের চেষ্টা শিক্ষকের। চিন্তা করা যায়, অজু শেখানোর ছলে মানে নামাজের অজু শেখানোর ছলে শিশুকে দর্শনের চেষ্টা, মানে শিক্ষকের বিরুদ্ধে। যে শিক্ষক তাকে অজু শেখাবো তার বিরুদ্ধে দর্শনের অভিযুক্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক শিশুকে অজু শেখানোর অজুহাতে বাথরুমে নিয়ে দর্শনের চেষ্টা অভিযোগ আবদুল্লাহ মোহাম্মদ ইসানুর 22 নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 8 জুন দুপুরে বিকেলে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাসিমপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির 2 কক্ষের একটি ফ্ল্যাটে বসবাস করতেন ইসানুর। তিনি ওই ফ্ল্যাটের একটি কক্ষে নিজের থাকার জন্য ব্যবহার করতেন এবং অন্য কক্ষটিকে স্থানীয় শিশু কিশোরদের আরবি পড়াতেন। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের মতো করে ইসানুরের কাছে আরবি পড়তে তার কাছে গিয়েছিল। পড়া চলাকালীন এক পর্যায়ে অজু শেখানোর কথা বলে শিক্ষক ইসানুর শিশুটিকে কৌশলে বাথরুমে ডেকে নিয়ে দর্শনের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাথরুমে থেকে আপত্তিকর অবস্থায় ইসানুরকে ধরে ফেলেন। চরম উত্তেজিত হয়ে পড়া স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে ইসানুরকে থানায় নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আবদুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. সালাউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টা সুনির্দিষ্ট অভিযোগে রূপগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অপরাধীর বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে গ্রেপ্তার ইসানুর সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।